সানডে মানে 3 মে ছিল আমার মায়ের বার্থডে। আর সেদিন সকাল থেকে রাত পর্যন্ত কেমন কাটলো আর সাথে কি খাওয়া দাওয়া করলাম সবটাই শেয়ার করব আজকের ব্লগে। ব্ল্যাক কফি দিয়ে সকালটা শুরু হয়েছিল। তারপর ব্লিঙ্কিটে আমি বেশ কিছু গ্রসারি আইটেমস অর্ডার করেছিলাম। তার মধ্যে অর্ডার করেছিলাম এই ম্যাগির আটা নুডলস। ভাবলাম এইটা দিয়ে আজকের ব্রেকফাস্টে সারা যাক। মায়ের ওয়াই প্রচণ্ড ফেভারিট, বাট সেদিনকে ছিল না, তাই জন্য এইটা অর্ডার করেছিলাম। এইটাও খেতে মায়ের বেশ ভালো লাগে, তো এটা দিয়ে আমরা ব্রেকফাস্টে সারলাম। এসে গেছে মায়ের বার্থডে কেক। তারপর চলে আসলো মায়ের বার্থডে কেক। মায়ের ফ্রেন্ডসদের একটা গ্রুপ আছে, সেখান থেকে প্রত্যেক বছর কেক আসে। আমি আলাদা করে আর কেক কিনি না। আমি সকাল থেকেই শুধু ভাবছিলাম মা কখন কেকটা কাটবে আর আমি কেকটা খাবো। আজকের লাঞ্চের জন্য আমরা বাইরে গেছিলাম ফিয়েস্তাতে, যেটা হচ্ছে হাওড়ায় ডুমুরজলা স্টেডিয়ামের উল্টো দিকে। ও তোমরা সকাল থেকে তো বার্থডে গার্লকে দেখোইনি। এই দেখো বার্থডে গার্লের আজকের বার্থডে স্পেশাল সাজ। আর সাথে আমার সাজটা কেমন হয়েছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আর আজকে সব কিছুই মায়ের পছন্দের খাবার অর্ডার দেওয়া হয়েছে। আমি মেনু কার্ডে চেক করছিলাম কি আছে না আছে, যদিও আগে থেকে সব কিছু ডিসাইডেড ছিল যে কি খাবো না খাবো। আর খাবার অর্ডার দেওয়ার পর বেশ কিছু টাইম ছিল, সো আমি মাকে দিয়ে প্রচুর ফটো ভিডিও তুলেছি। তারপরে খাবার চলে আসলো। অর্ডার করা হয়েছিল তন্দুরি চিকেন, যেটা মায়ের ফেভারিট, আমারও খেতে কিন্তু বেশ লাগে। সো স্টার্টার দিয়ে আমাদের খাওয়াটা শুরু হলো। তারপরে মেন কোর্সে অর্ডার করেছিলাম আমার আর মায়ের দুজনেরই ফেভারিট চাইনিজ মিক্স ফ্রাইড রাইস আর চিলি ফিশ অর্ডার করেছিলাম। মিক্স ফ্রাইড রাইসটা এত ভালো খেতে ছিল যে চিলি ফিশের দরকারই পড়ছিল না, শুধুই খেতে ভালো লাগছিল না। ভর্তি প্রন, এগ, চিকেন একদম ভরপুর ছিল। ফিয়েস্তার খাবার কিন্তু খুবই ভালো, তোমরা যারা এখনও যাওনি ট্রাই করে দেখতে পারো। তারপর একটু ফটোশ্যুট কমপ্লিট করে বাড়ি এসে আমি আর মা দিলাম লম্বা ঘুম। তারপর ঘুম থেকে উঠে এবার হচ্ছে কেক কাটিংয়ের পালা। আর এই যে দেখতে পাচ্ছ কাস্টার্ডটা, ক্যারামেল কাস্টার্ড, যেটা আমি ফার্স্ট টাইম করেছি। এটা নিয়ে একটু আমি ডাউটে ছিলাম কীরকম আসবে না আসবে, কিন্তু জিনিসটা খুবই ভালো হয়েছে, ফার্স্ট টাইম করেছি। আর খেতে তো দারুণ হয়েছে। আমি রেসিপিও শেয়ার করব তোমাদের সাথে, তোমরাও কিন্তু ট্রাই করে দেখো। তারপর ফাইনালি মা কেকটা কাটলো, যেটা খাওয়ার জন্য আমি সকাল থেকে অপেক্ষা করে বসেছি। রাতে ডিনার সারলাম কেক আর কাস্টার্ড দিয়ে। আমি কিন্তু সেদিনের অলরেডি একটা লং ভিডিও পোস্ট করেছি, সেটা দেখে না থাকলে দেখো। আর এই মিনি ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানিও। চলো আসি, বাই।